মানসরোবর থেকে আমরা দার্চেন এসেছিলাম। দার্চেনে এক রাত্রি কাটিয়ে পরের দিন আমরা যাত্রা করেছিলাম জমদার পর্যন্ত। এই জমদার আর জমদার থেকে শুরু হয়েছিল কৈলাস পরিক্রমা। এই মানসরোবর থেকে দার্চেন, দার্চেন থেকে জমদার পর্যন্ত যাত্রার সম্পূর্ণ বিবরণ আমার জমের দক্ষিণ দুয়ার নামক ওই পর্বেতেই আছে। তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারবেন। এখন যে কথাগুলি আপনাকে বলবো সেটা কৈলাস পরিক্রমার সময় জীবন্ত শিবের সঙ্গে সাক্ষাৎ হলো আমার, সেই ঘটনা বলবো। যাত্রীরা সব জমদার পরিক্রমা করছে, ওম নমঃ শিবায় আর হর হর মহাদেব জপতে জপতে আমিও জমদারকে 3 বার প্রদক্ষিণ করে এই দরজা দিয়ে ঢুকে উল্টো দিকে দরজা দিয়ে বেরিয়ে পড়লাম। আমি নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না যে বাস্তবে আমি স্বর্গলোকে আছি, শিবলোকেই আছি, যমরাজ আর মহাদেবের সামনে। এখান থেকেই কৈলাস পরিক্রমা শুরু। ইয়াকের পিঠে ভারী ভারী মালপত্র বেঁধে যারা পনি বা ঘোড়া বুকিং করেছিল তারা ঘোড়ার পিঠে চড়ে শুরু করলো যাত্রা। আমি যমরাজকে প্রণাম করে কৈলাস পরিক্রমা শুরু করলাম। হাঁটছি আর ভাবছি, ভাবছি আর দেখছি, দেখছি আর চিন্তা করছি, এগিয়ে চলেছি। আমার সামনে পিছনে অনেকেই এগিয়ে চলেছে, কেউ ঘোড়ায় চেপে, কেউ ইয়াকের পিঠে, কেউ আমার মতো পায়ে হেঁটে। বন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী ভক্তদেরকে দেখলাম দণ্ডি কেটে পরিক্রমা করছে। এক অদ্ভুত যাত্রা। কার্নালি নদীকে বাম দিকে রেখে হেঁটে চলেছি। এই কার্নালির কথা হিলসায় বলেছিলাম, এখানেই এর উৎপত্তি। কলকল শব্দে বয়ে চলেছে কার্নালি। আমরা তার উল্টো দিকে চলেছি, আরো ওপরে। কয়েক কিলোমিটার চলার পর হাঁপিয়ে উঠেছি। বেশ কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আবার হাঁটতে লাগলাম। যত ওপরের দিকে উঠছি তত হাঁটার গতি শ্লথ হচ্ছে। হাঁটছি কম, বসছি বেশি। হাঁটলেই বুকে হাঁপড় চলছে। বেশ কয়েকজনকে দেখলাম রাস্তার পাশে শুয়ে পড়েছে, অক্সিজেন মাস্ক লাগানো হচ্ছে। কৈলাসকে ঘিরে এক পর্বত থেকে আর এক পর্বত অতিক্রম করা, মাঝে বিভিন্ন নদীর উৎপত্তি ও স্রোত, কখনো শুধু বরফ, কখনো ধূসর, কখনো নদী, কখনো নুড়ি পাথর। এই সেই কৈলাস যাকে রাবণ একবার তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ধনকুবের যক্ষরাজ হলো রাবণের ভাই। যক্ষরাজের অনেক ধন দৌলত ছিল, এমনকি সোনার লঙ্কা তারই তৈরি। কিন্তু রাবণ কৌশলে যক্ষরাজের কাছ থেকে কেড়ে নিয়ে যক্ষরাজকে লঙ্কা থেকে তাড়িয়ে দেয়। তখন যক্ষরাজ তার সমস্ত ধনদৌলত নিয়ে কৈলাসের শিবের দ্বারস্থ হলে শিব তা কৈলাস পর্বতের নিচে রেখে দেন। রাবণ সেই ধনসম্পদ অধিকারের লোভে মোটা মোটা শিকল দিয়ে বেঁধে কৈলাস পর্বতকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তা ব্যর্থ হয়। আজও কৈলাস পর্বতে সেই শিকল বাঁধার দাগ দেখা যায়।
এমনই কত পৌরাণিক কাহিনীর সাক্ষী এই কৈলাস। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কৈলাসে নিয়ে আসেন শিবের কাছে, তার কাছ থেকে পশুপত অস্ত্র পাওয়ার জন্য। মহাবীর হনুমান সঞ্জীবনীর জন্য এই কৈলাসে এসেছিলেন। পৌরাণিক ঘটনার সাক্ষী যে জায়গা, যে সব পর্বতমালা, ৩৩ কোটি দেব দেবীদের যেখানে নিত্য আনাগোনা, সেই সুপবিত্র ধামে নিজেকে উপস্থিত দেখে কেমন শিহরণ জাগে। এমনই সব ঘটনার সঙ্গে নিজেকে এক করে কখন যেন ঘুমিয়ে পড়েছি, নাকি দিকভ্রষ্ট হয়ে পড়েছি, না জলছুট হয়ে পড়েছি, নাকি অন্যদিকে চলে গেছি, তা কিছুই জানি না। যখন সম্বিত ফিরল, দেখলাম কেউ কোথাও নেই, আমি একা। চারিদিকে সুউচ্চ পর্বতমালার মাঝে ধু ধু করছে ফাঁকা জায়গা, বহু করছে ঠান্ডা হাওয়া। কয়েক মুহূর্তের জন্য মনে হলো অক্সিজেন কমের জন্য কোনোভাবে বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। পড়ে আছি কৈলাসের পায়ের নিচে। কোন দিকে যাব, ঠিক কোন জায়গায় আছি আমি? ধুধু করছে চারিদিক। শুনলাম নিস্তব্ধতার মাঝে ঠান্ডা হাওয়ার শব্দ। সবাই কি আমায় ফেলে চলে গেল, নাকি কেউ আমায় দেখতে পায়নি? সবাইয়ের অবস্থা ভালো ছিল না। যে করেই হোক আমাকে নিচে নামতে হবে। কোনো প্রকারে একবার জমদারে পৌঁছলে খবর পেয়ে যাব। কিন্তু জমদার কোন দিকে, কত দূরে? একটা নদী দেখছি বয়ে যাচ্ছে। এটা কি কার্নালি নদী, নাকি ইন্দাস, নাকি ব্রহ্মপুত্র? হে মহাদেব, এ কি পরীক্ষা! জয় তারা বলে নিচের দিকে নামতে শুরু করলাম। দুপা হেঁটে হাঁপিয়ে পড়ছি, বসে পড়ছি, আবার হাঁটছি। তাড়াতাড়ি চলতে পারছি না। হে মহাদেব, আমায় রাস্তা দেখাও। কিছুক্ষণ পরে একটা চড়াই রাস্তা পার করে নিচের দিকে দেখি নদীটা আরো ডান দিকে বেঁকে গেছে। একটা পাহাড়ের গা বেয়ে ইউটার্নের মতো দেখাচ্ছে। হে ভোলেনাথ, রাস্তা দেখাও, না হলে এখানেই থেকে যাব। চারিদিকে নিস্তব্ধতার মাঝে দমকা হাওয়ার সনসনানি, হাড় কাঁপানো ঠান্ডা। হঠাৎ দেখলাম দূরে ওই নদীর দিকে একজন মানুষ টুকটুক করে হেঁটে ওপরে উঠছে। আমার চিৎকার করে ডাকার সাধ্য বা শক্তি নেই। বেশ কয়েকবার হ্যালো বললাম, সে আওয়াজ তার কানে পৌঁছল না। সে তার মতো গুটি গুটি পায়ে হেঁটে চলেছে। জায়গাটা এত ফাঁকা যে বহুদূর পর্যন্ত সবকিছু দেখা যাচ্ছে। এখানে কোনো ঘরবাড়িও নেই। মানুষটা হঠাৎ কোত্থেকে এলো, কে এলি? তবে কি মহাদেব স্বয়ং রাস্তা দেখাতে এলেন? ডাকার মতো ডাকলে ভক্তের ডাকে ভগবান সাড়া না দিয়ে থাকতে পারে না। এবার আমি ওই মানুষটার দিকে হাঁটা লাগালাম। দেখলাম এক তিব্বতী হাত দুটো পিছনে দিয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে চেয়ে মিটি মিটি হাসছে। তাকে বলে বোঝাবার চেষ্টা করলাম যে আমি পথ হারিয়েছি, জমদার যাব কোন দিকে। আমি যখন আকার ইঙ্গিতে কথা বলছি তখন তিনি মিটিমিটি হাসছেন। কিন্তু জমদার কথাটা শুনে হাসিটা চওড়া হলো এবং আঙুল দিয়ে দূরের দিকে দেখিয়ে বার কয়েক জমদার জমদার বলে আমার উল্টো দিকে হাঁটতে লাগলো। মানে বোঝাতে চাইল জমদারটা ওই দিকে। ধন্যবাদ বলে আমিও তার দেখানো পথের দিকে হাঁটা দিলাম। কয়েক পা এগিয়ে গিয়ে পিছন ফিরে মানুষটাকে দেখার চেষ্টা করলাম, কিন্তু একই মানুষটাকে তো আর দেখা যাচ্ছে না। কয়েক সেকেন্ডের মধ্যে মানুষটা কোথায় গেল? এই শুনশান জায়গায় আমার গা ছমছম করে উঠল।
আমার ভাবনা কি তাহলে সত্যি করলে ভগবান? মহাদেব স্বয়ং এসে আমাকে রাস্তা দেখালেন। এ আমার পরম সৌভাগ্য। আরও একবার মহাদেবের সাক্ষাৎ দর্শন পেলাম। পাহাড়ি চড়াই উতরাই রাস্তা হাঁটা খুব সহজ নয়। একটু হাঁটছি, একটু বসছি, একটু একটু করে দিনের আলো কমছে। অন্ধকার নামার আগেই যদি জমদারে পৌঁছতে পারি, সেই আশা নিয়ে আমি আবার হাঁটা শুরু করলাম। বেশ অনেকটা রাস্তা আসার পর সামনে আর এক মহাবিপদ। একটা চড়াই রাস্তা, যার উপরে কিছুই দেখা যাচ্ছে না। পাহাড়টার ডান দিকে এবং বাম দিকে পাহাড়ের গা বেয়ে দুদিকে দুটো রাস্তা চলে গেছে। হে ভোলেনাথ, এ কি সংকট! কোন দিকে যাব? কোন রাস্তায় গেলে আমি জমদার পৌঁছতে পারবো? আমি বিধ্বস্ত, বুকের মধ্যে হাঁপড় চলছে, দু পা হাঁটতেই দম ফুরিয়ে যাচ্ছে। অক্সিজেন মাস্ক লাগিয়ে কর্পূর দিয়ে নিঃশ্বাস নিতে নিতে বেশ অনেকটা আরাম বোধ করছি, কিন্তু কোন রাস্তায় যাব? সনসন হাওয়ার সাথে কোথা থেকে মেঘ উড়ে এসে অন্ধকার হয়ে গেল জায়গাটা। ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। নন্দী পর্বতের বরফ হাওয়ায় উড়ছে। ক্যামেরাগুলো ব্যাগে ঢুকিয়ে একটু একটু করে এগোচ্ছি ওই পাহাড়টার দিকে। একটু পরেই স্নো পড়া শুরু হলো। স্নো আর বৃষ্টির জন্য দূরের সবকিছু আবছা হয়ে গেল। এক অদ্ভুত, অভূতপূর্ব, অনাবিল আনন্দের মুহূর্ত পরিবেশকে বদলে দিল। স্বর্গরাজ্যে আমার অস্তিত্বকে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। সাধারণ অবস্থায় মর্তে সাংসারিক প্রতিটি জীবের কাছে জমদার খোঁজা, সেখানে যাওয়া দারুণ ভয়ের কথা। জমের নাম শুনলেই সবাই ভয় পায়, আর আমি এই মুহূর্তে সেই জমের বাড়ি বা তার দ্বারে যাওয়ার জন্য উদ্গ্রীব। যে করেই হোক, দিনের আলো নেভার আগে আমাকে জমদারে পৌঁছতেই হবে। গন্তব্যের ঠিক কতটা কাছে পৌঁছেছি আর কতটা বাই দূরে আছি কিছুই বুঝতে পারছি না। শুধু বুঝছি বেশ অনেকক্ষণ সময় পেরিয়ে এসেছি। পিঠের ব্যাগটা নামিয়ে হাতের দুটো স্টিক পাশে রেখে দুটো হাঁটুর উপর ভর দিয়ে আমি হাঁপাচ্ছি। বেশ কিছুক্ষণ পরে বৃষ্টি এবং স্নো পড়া কিছুটা কমলো বলে মনে হলো। কি অদ্ভুতভাবে আমার মাথার ওপর দিয়ে কালো মেঘটা সরে যাচ্ছে, সেই ওই দূরের পাহাড়ের দিকে, ঠিক যেদিকে দুই পাহাড়ের মাঝে এক ফালি সাদা আকাশ দেখা যাচ্ছে। মেঘটার সঙ্গে সঙ্গে বৃষ্টিটাও সরে যাচ্ছে। মুহূর্তের মধ্যে ওই দিকটা কালো অন্ধকার হয়ে গেল। হঠাৎ দেখি ওই কালো অন্ধকার আর বৃষ্টির মধ্যে অস্পষ্ট আবছায়া একটা মূর্তি হেঁটে যাচ্ছে। বেশ অনেকটাই দূরে, তবুও স্পষ্ট বুঝতে পারছি কেউ একজন খুব দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে। সেই ছায়া মূর্তির সঙ্গে পাল্লা দিয়ে হাঁটার গায়ের বা পায়ের শক্তি আমার নেই। হঠাৎ দেখলাম ছায়া মূর্তিটা দাঁড়িয়ে পড়ল। আমিও তাড়াতাড়ি উঠে ব্যাগপত্র কাঁধে তুলে দু হাতে দুটো স্টিকের সাহায্যে হাঁটাও শুরু করলাম। আশ্চর্য লাগলো, ছায়া মূর্তিটাকে এবার এক পূর্ণাঙ্গ মানব শরীরে দেখলাম এবং সে আবারও হাঁটতে শুরু করলো। কিছুটা দূরে গিয়ে আবার দাঁড়িয়ে পড়লাম। লক্ষ্য করলাম মানুষটির ওপর। দেখলাম মানুষটি সোজা রাস্তা দিয়ে ওই পাহাড়টার চূড়ায় উঠে গেল এবং পাহাড়টা অতিক্রম করে নিচে নেমে গেল। আর তাকে দেখা যাচ্ছে না। মুহূর্তের মধ্যে বুঝলাম ডান দিক বাম দিক কোনো দিক নয়, একদম সোজা গিয়ে পাহাড়ের চড়াই রাস্তা পেরোতে হবে আমাকে।
হে মহাদেব, তুমি আবার আমায় পথ দেখালে। হে প্রভু, ধন্য তুমি, ধন্য তোমার লীলা। একটু হেঁটে, একটু বসে জিরিয়ে শেষে সেই চড়াই রাস্তাটা ঠিক একেবারে নিচে এসে বসলাম। একটু বিশ্রাম করে ধীরে ধীরে চড়াই রাস্তাটার একেবারে শীর্ষে উঠে আমি আশ্চর্য হয়ে গেলাম। এখান থেকে রাস্তাটা ঠিক একেবারে নৌকা আকৃতির মতো। উতরাইয়ে নেমে আবার চড়াই রাস্তা, আর ওই চড়াইয়ের একদম শেষে জমদারের চূড়া দেখা যাচ্ছে। আহা হা হা, সে কি দৃশ্য আর মনের আনন্দ! উতরাইয়ে নামতে কম বেগ পেতে হলো। এখন যে জায়গায় দাঁড়িয়ে সেটা হলো চড়াই রাস্তার শুরু। ছায়া মানবের দেখিয়ে যাওয়া পথ ধরে অবশেষে জমদারে পৌঁছে অবাক ও হতাশ হলাম। এখানে বৃষ্টির বেগ একটু বাড়ল। এখানে পৌঁছবার আগে পর্যন্ত মনে আশা ছিল যে কোনোভাবেই একবার জমদারে পৌঁছে গেলেই যোগাযোগ করা সম্ভব হবে। কারণ যখন জমদার থেকে যাত্রা শুরু হয়েছিল তখন এখানে অনেক লোকজন ছিল, গাড়ি ছিল, খনিওয়ালা ছিল, ইয়াক ছিল, দু একজন ফেরিওয়ালাও ছিল। কিন্তু এখন এখানে কিছুই নেই। আমি ভেবেছিলাম যে কাস্টমসের লোকজনও থাকবে, অফিস থাকবে, কিন্তু জমদার এখন জনমানবহীন, শুনশান, শ্মশান হয়ে আছে। সত্যি যমরাজের এই শুনশান শ্মশানে বসে থাকার মানে খুঁজে পেলাম। আমি ভাবতেই পারিনি যে জমদার এত শুনশান হয়ে যাবে। জমদারে পৌঁছে ভেবেছিলাম ফোন করতে পারবো, যোগাযোগ করতে পারবো, কিন্তু এখানে এখন কিছুই নেই। হে মহাদেব, এ আবার কোন লীলা তোমার! জোর বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া, ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছি। জল পিপাসা আর নিঃশ্বাসের কষ্ট একসঙ্গে বুকে হাঁপড় চালাচ্ছে। ভেবেছিলাম এখানে এলে সব পেয়ে যাব। আমি অজ্ঞানী মানুষ, কি বোকা! আমার যে ভাবতে নেই সে কথাটাই ভুলে গেছি। সঙ্গে সঙ্গে ভাবনাগুলো মহাদেবের উপরে ছেড়ে দিয়ে যমরাজকে আর কৈলাসকে দেখছি। বৃষ্টি থামার কোনো লক্ষণে নেই। মৃত্যু ভয়কে কি আমি অতিক্রম করতে পারলাম? এই মনুষ্য চক্ষে 22,000 ফুট ওপরে নির্জন জমদারকে দেখছি, যার নাম শুনলেই ভয় লাগে। সেই সাক্ষাৎ জমের বাড়ির সামনে একা দাঁড়িয়ে, কেউ কোথাও নেই, নিরালা। বৃষ্টির সঙ্গে চরম ঠান্ডা হাওয়া। অন্যদিকে শিবলোকে মহাদেবের সংসার দেখছি। এক অনাবিল আনন্দ অনুভব করছি। মহাদেব স্বয়ং পথ দেখিয়ে আমাকে জমদারে এনেছেন। সব কিছু ভুলে শিবলোক, কৈলাসের অপরূপ দৃশ্য অনুভব করার চেষ্টা করছি। থরথর করে সারা শরীর কাঁপছে প্রবল ঠান্ডায়। বৃষ্টির মধ্যে বেশ অনেকটা সময় কাটানোর পরে মনে হলো এরপর কি। একদিকে যেমন জমদারে পৌঁছলে কোনো না কোনো উপায় পেয়ে যাব, মনের এই ভাবনা যখন মিথ্যে হয়ে গেল, অন্যদিকে কিন্তু মহাদেব একটা বিষয়কে সত্যি করে দিল। শেষের দিনে জমদারে একাই আসতে হবে। শুধু তাই নয়, একাই যমরাজের মুখোমুখি হতে হবে
আর একাই যেতে হবে শিবলোকে। পরিক্রমা শুরুর আগে গাইড আমাদের বলেছিল পরিক্রমা শেষে এই জমদার ফিরে আসতে, এখান থেকে আমাদেরকে দার্চেনে ফিরিয়ে নিয়ে যাবে। এই তো আমি জমদারে পৌঁছে গেছি, অনেকক্ষণ কাউকে দেখতে পাচ্ছি না। তবে কি আমি সবার শেষে এলাম নাকি আগেই এসে গেছি? গাইড যখন বলেছে তখন আগেই আসি আর পরেই আসে, অপেক্ষা করাই উচিত। কিন্তু কোথায় করব অপেক্ষা? এই বৃষ্টি আর প্রবল ঠান্ডা, মাথা গোঁজার জায়গা কই? হে মহাদেব, এবার আমি কি করব? এখান থেকে দার্চেন অনেক দূর। আসার সময় লক্ষ্য করেছি জমদার থেকে মেন রাস্তা খুব একটা দূরত্ব নয়। যদি কোনো প্রকারে ওই বড় রাস্তায় পৌঁছে যেতে পারি তো কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আর আমাকে নিতে যদি কোনো গাড়ি আসে তো এই পথেই আসবে। সন্ধে নামার আগে যদি মহাদেব রাস্তা পার করেন। মনের এই দুলকি চালে আর বিশ্বাসে জমদারকে পিছনে রেখে এগিয়ে যেতে শুরু করলাম। বৃষ্টি আর তীব্র হাওয়ার বিপরীত দিকে যেতে খুব বেগ পাচ্ছি। মনে হচ্ছে কেউ আমাকে সামনে থেকে ঠেলে পিছনে নিয়ে যাচ্ছে। কয়েক পা এগিয়ে এসে ডান দিকে হঠাৎ একটা ঝুপড়ি পেয়ে মহাদেবকে প্রণাম জানালাম। ঢুকে পড়লাম ঝুপড়ির মধ্যে। বাহ, দারুণ ঝুপড়িটা। দুদিকে ঢালু করে বানানো চাল এমনভাবে আছে যাতে কোনোভাবেই ঠান্ডা হাওয়া ঝুপড়িতে প্রবেশ করতে পারবে না। খানিকটা তাঁবু আকারের, ঝুপড়ি বললে ভুল হবে। ভিতরে বেশ অনেকখানি প্রশস্ত জায়গা আছে। 3-4টে চওড়া কাঠের বেঞ্চ, 2 বেঞ্চের মাঝখানে খাওয়ার টেবিল, বেঞ্চের উপর পাতা গদি। ঘরের মধ্যে বেশ গরম, দারুণ আরাম লাগছে। টেবিলের উপর বেশ কয়েকটা বড় বড় ফ্লাস্ক রাখা আছে। বাইরে তখনও বৃষ্টি আর বরফ ঝরছে। বেঞ্চে পাতা গদির উপর বসে দম নিয়ে একটু ধাতস্থ হয়ে ভালো করে লক্ষ্য করতেই চোখে পড়ল এক মহিলা ঘরের এক কোণে বসে বাসন ধুচ্ছে। একেবারে চীন আদলের সব বাসন। ওই তিব্বতী মহিলাকে নমস্কার জানিয়ে চা, টি, কফির কথা বলাতে মুখটা এমন করল যেন নামগুলো প্রথমবার শুনছে। বহুবার বলেও কোনো লাভ হলো না। জলের ইঙ্গিত করতেই বড় ফ্লাস্কের দিকে দেখালো। আমি ফ্লাস্ক থেকে জল ঢেলে নিলাম। আহ, কি আরাম! অনেক কিছু জিজ্ঞাসা করার থাকলেও কেউ কারো ভাষা না বুঝতে পারায় অসুবিধা হচ্ছে। আমি আকার ইঙ্গিত দিয়ে জানতে চাইলাম আমার মতো আর কেউ এখানে এসেছিল কিনা, কোনো গাড়ি এসেছিল কিনা। না, কোনো লাভ হলো না। দার্চেন যাব বললাম। দার্চেন নামটা শুনে সে তার ভাষায় অনেক কিছু বলল। আমি তার এক বর্ণও বুঝতে পারলাম না। শেষ উপায় ছিল ফোন করা। ইঙ্গিত করতে ওর ভাষায় কথা বলতে বলতে একটা ফোন দিল। গাইডের নাম্বার, হোটেলের নাম্বার ডায়াল করতে চীনা ভাষায় মোবাইল কোম্পানি থেকে কিছু বলছে। বুঝতে না পেরে ওই মহিলাকে দিলাম। মহিলা শুনে আমাকে বোঝাবার চেষ্টা করলেন। উনি যা বোঝাতে চাইলেন তা হলো হয়তো ফোনে কোনো ব্যালেন্স নেই, অগত্যা অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। ভিতরে বেশ আরাম লাগছে। শ্বাস প্রশ্বাসটা এখন বেশ সহজ হয়েছে। 1 ঘন্টা সময় কেটে গেল। কোনো কিছু সুরাহা না পেয়ে ঠিক করলাম রাতটা আজ এখানেই কাটাবো। বাইরে এখনো ঝিরঝির করে বরফ পড়ছে। মাঝে মাঝে কিছুর আভাস পাওয়া যায় কিনা তাই মাঝে মাঝেই তাঁবু থেকে বাইরে বেরিয়ে আসতাম। না, কিছুই নেই। শুধু আছে যমরাজের দরজা, সুবিশাল কৈলাস পর্বত আর
এই তাঁবু। একটু পরেই ওই মহিলা পাশের আর একটা ছোট্ট তাঁবুর মধ্যে যেতে যাবে, ঠিক সেই সময় একটা গাড়ির আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে দেখি একটা মপেডে করে দুটো ছেলে এলো। ওই মহিলার সঙ্গে তাদের কিছু কথা হলো, তারপর মহিলা তাঁবুর বাইরে চলে গেলেন। ছেলে দুটো এসে ঢুকলো তাঁবুতে। আমাকে তারা দেখেও যেন না দেখার ভান করল, নিজেদের মধ্যেই কথা বলা বলি করছে। আশ্চর্য লাগলো। আমি উপযাজক হয়ে তাদেরকে আমার সমস্যার কথা বোঝাবার চেষ্টা করলাম ও সাহায্য চাইলাম, কিছু একটা উপায় যদি বলতে পারে। কিন্তু আমার কথার কোনো পাত্তাই দিল না তারা। সেটা ভাষা বোঝা বা না বোঝার জন্যও হতে পারে। দেখলাম নিজেদের মধ্যে মশগুল তারা। তারপর তারা ওই ফ্লাক্স থেকে গরম জল একটা বাটিতে ঢেলে তাতে রেডিমেড নুডলস ভিজিয়ে খেতে লাগলো। একটু পরেই খাওয়া শেষ করে তারা তাঁবুর বাইরে গেল। মপেডে স্টার্ট দেওয়ার শব্দ পেলাম। আমিও তাঁবুর বাইরে তাদের চলে যাবার দিকে দেখতে লাগলাম। কেউ কোথাও নেই। মুহূর্তের মধ্যে তারা যেন উধাও হয়ে গেল। বৃষ্টির বেগ এখন একটু কমেছে। এখানে সন্ধে নামে ভারতীয় সময় রাত 9:30 কিংবা 10টা। এখন এখানে ঘড়ির কাঁটা সন্ধ্যের দিকে এগোচ্ছে। আবার আমি তাঁবুর ভিতরে ফিরে এলাম। একটু পরেই কারো গলার আওয়াজ শুনতে পেয়ে তাঁবুর বাইরে এসে অবাক হয়ে গেলাম। শুধু অবাক হয়ে গেলাম তাই নয়, আশ্চর্য লাগছে যখন দেখলাম দুটো তিব্বতী মেয়ে তাঁবুর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। যেদিক থেকে আমি ফিরে এসেছি সেই দিকে, এই সময় তাও আবার ওই দিকে। আশ্চর্য লাগছে। ওদিকে তো কোনো ঘর বাড়ি নেই, শুধু পাহাড় আর পাহাড়, আর আছে বরফ। কোথা থেকে এলো, কোথায় যাচ্ছে? আমার মনে আলোর উদয় হলো। ভাবলাম এরা যদি ইংরেজি ভাষাটা বোঝে, তাই ডাক দিলাম, এক্সকিউজ মি, হ্যালো, নমস্তে। মেয়ে দুটি দাঁড়িয়ে পড়ল। অসাধারণ তাদের পোশাক আর অপূর্ব সুন্দর তাদের মুখাবয়ব। আমার পরিস্থিতি ও সমস্যার কথা তাদেরকে বললাম। কেমন যেন ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি আরো জানতে চাইলাম আমার মতো আর কাউকে তারা দেখেছেন কিনা। ওরা ওদের ভাষায় অনেক কথা আমাকে বোঝাতে চাইল। আমি ওদেরকে অনুরোধ করলাম ওরা যেদিকে যাচ্ছে সেই দিকে যদি আর কাউকে দেখেন তাদেরকে যেন বলে যে আমি ওদের মতো এখানে অপেক্ষা করছি। কি বুঝলো জানি না, দুজনে হেসে চলে গেল। আমি আবার তাঁবুর মধ্যে ফিরে এলাম। মনের মধ্যে নানা জানা অজানার ভাবনা আর অনুভূতির ভিড় জমছে। সন্ধে হতে আর বেশি বাকি নেই। বৃষ্টির বেগ কমেছে, বরফের গুঁড়ো হাওয়ায় উঠছে। তাঁবুর সেই মহিলাকে আর দেখছি না, যদিও আমি মনে মনে ঠিক করেই রেখেছি আজ রাতটা এই তাঁবুতেই কাটাবো। কাল সকালে কোনো না কোনো ব্যবস্থা হবে। তবুও চাপা উৎকণ্ঠা আছে। স্বর্গের এই নৈসর্গিক পরিবেশে সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর বাড়িতে আমি, এই আধারের আমি একা, একাকী আমি। কি শান্ত, কি নির্জন, নিশ্চুপ, কি পবিত্র এই পরিবেশ, এই কৈলাস। এই নিস্তব্ধতায় বাতাসের শোঁ শোঁ শব্দ এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। একাগ্র চিত্তে কান পাতলে শোনা যায় যেন প্রতিনিয়ত ধ্বনিত হচ্ছে ও ও। মনে পড়ে গেল ঋষি বিপলার ওম উচ্চারণের ব্যাখ্যা। কি অপূর্ব, কি মাধুর্য ভরা সেই ধ্বনি ওম। ও
ও সারা শরীরে পাকিয়ে পাকিয়ে উঠছে সেই শব্দ। দমকা হাওয়ার দল যেন দুরন্ত বাচ্চাদের মতো এদিক থেকে ওদিকে দৌড়ে বেড়াচ্ছে। দিনের আলো কমে আসছে। হালকা মেঘের আড়ালে এক ফালি অস্পষ্ট রোদ্দুর দেখে মনে হলো সূর্যদেব ধ্যানমগ্ন মহাদেবকে দিনের শেষ প্রণাম জানাতে এসেছে। এই স্বর্গীয় অনুভূতির রস আস্বাদন করতে করতে বেশ অনেকটা সময় কেটে গেছে। সেই ঘোর কাটতেই ঠান্ডায় আমি থরথর করে কাঁপছি। শরীরটা বরফে জমে যাওয়ার আগে তাঁবুর ভিতরে এলাম। ধাতস্থ হতে বেশ অনেকক্ষণ সময় লাগলো। আরও খানিক পরে একটা গাড়ির শব্দ পেয়ে বাইরে এসে দেখি সেই বাসটা, যে বাসে করে দার্চেন থেকে জমদার এসেছিলাম। হে মহাদেব, ধন্য তুমি, ধন্য তোমার লীলা। শেষমেশ সেই ব্যবস্থা করলে। লাগেজ নিয়ে বাসে উঠে গরমে বেশ আরাম অনুভব করতে লাগলাম। আমাকে নিয়ে বাসটা দার্চেনের দিকে এগিয়ে চলল। যত দূর দেখা যায় পিছন ফিরে আমি সেই তাঁবুটার দিকে তাকিয়ে আছি। হঠাৎ একটা চড়াই রাস্তা পার করতেই তাঁবুটাকে আর দেখতে পেলাম না। চোখের নিমেষে হারিয়ে গেল তাঁবুটা। আদৌ কি তাঁবুটা ওখানে ছিল? ভক্তের কষ্টে, সন্তানের আকুতিতে মহাদেব নিজের সংসারে একটা তাঁবু করে আমাকে রক্ষা করলেন। আর ওই মহিলা, তবে কি মাতা পার্বতী স্বয়ং, যিনি আমাকে গরম জল খাওয়ালেন? আর ওই দুই ছেলে, ওরা নিশ্চয়ই কার্তিক আর গণেশ, কৃপা করে দর্শন দিলেন আমাকে। তারপর সেই দুই অপরূপা তরুণী, তবে কি তারাও লক্ষ্মী আর সরস্বতী দেবী? হে মহাদেব, আমি ধন্য, ধন্য আমার আধার, সার্থক এই জনম, এই জীবন। হে প্রভু, কৃপাময়, আমার প্রতি তোমার এতই কৃপা। চোখে দেখা তোমার সংসার আমার বহু জন্মের পুণ্যের ফল। এখন আমার কেমন যেন একটা ঘোর লাগা অবস্থা। দার্চেনে ফিরতেই আমার সকল সহযাত্রী আমাকে নিয়ে খুব ব্যতিব্যস্ত হলো দেখলাম। নানান জনের নানা প্রশ্নের উত্তর দিতে দিতে নাজেহাল অবস্থা। সকলের উৎকণ্ঠায় দেখলাম ভালোবাসার প্রলেপ মাখানো। আমার দেরিতে ফিরে আসা নিয়ে সকলের মনের কঠিন ভারটা নেমে গেল। অনেকেই আমার গতি হয়েছে তাও ভেবে নিয়েছিল। আসলে এবার আমাদের ফেরার পালা। আমার জন্যেই অপেক্ষা করছে সবাই। আর সেই অপেক্ষাটা দীর্ঘ হয়েছিল আমার কারণে। আমার মুখে এই অদ্ভুত আশ্চর্য দৈবিক ঘটনা শুনে যাত্রীদের মধ্যে ভাবের আবেশ দেখা দিল। আমার সঙ্গে ঘটে যাওয়া একের পর এক চমৎকার অবিশ্বাস্য লাগলেও বাস্তব। সাক্ষাৎ শিব দর্শনের কথা শুনে সবাই ধন্য ধন্য করছে। আমার সঙ্গ পেয়ে নাকি তাদের যাত্রাও সার্থক হয়েছে। সকলে সমস্বরে মহাদেবের জয়গান করছে। সবাই প্রণাম করতে লাগলো। জমদারের সেই তাঁবুর কথা অবিশ্বাস্য বলে মনে হচ্ছে, কারণ কেউ সেই তাঁবুকে দেখেনি। সেখানে যে একটা তাঁবু ছিল তা সকলের কাছে অকল্পনীয় ও অবিশ্বাস্য লাগছে। এতে মহাদেবের প্রতি ভক্তি ও শ্রদ্ধা আরও বেড়ে গেল। শুনলাম আরও 8 জনের অবস্থা খারাপ হওয়ায় পুরাঙে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই দৈবিক কৈলাস পরিক্রমা, সাক্ষাৎ শিবের দর্শন, এই আত্ম উপলব্ধি এক বিরল অনুভূতি। যতদিন এই দেহ থাকবে, স্মৃতিশক্তি থাকবে, ততদিন হয়তো
একা একা চলতে চলতে নিজের সঙ্গে, নিজের মনের সঙ্গে এই শিবলোকের স্মৃতিচারণ করব। হয়তো আকাশের দিকে চেয়ে মেলাতে চেষ্টা করব ধবলিত তুষারাবৃত গিরিশৃঙ্গের কৈলাসের। বাস্তব জীবনে বহু কাজ, বহু ঘটনা নিশ্চিতভাবেই আমাকে বিচলিত করবে, রাতের ঘুম কেড়ে নেবে, মানসিক সন্তুলন বিঘ্নিত হবে। তবুও আমি শীঘ্র মুক্তি আশে থাকব এই কৈলাস মানসরোবরে। কয়েকটি দিনের জীবনে এই মুহূর্তগুলো মহাদেবের সাক্ষাৎ দর্শনের স্মৃতি, বাকি কয়েকটা দিন শিবময় হয়ে যাক। চাক্ষুষ দেখা কৈলাস মানসরোবরের কথা বলে শেষ করা যাবে না। আবার যেখানেই শেষ সেখানেই শুরু, শেষ বলে কিছু নেই। তাই কৈলাসপতির কথা বলেও শেষ হবে না। শুধু তার কৃপায় ধন্য হয়েছি, এই সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া। নমামি হে শিব, প্রণমামি শিবম।